ফরিদপুর পৌরসভার ৩টি ওয়ার্ডসহ বেশ কিছু নিচু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৫,০০০ মানুষ। প্রতিনিয়ত পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। অন্যদিকে রাজবাড়ী সদরের ৩টি গ্রামের জলাবদ্ধতা নিরসনে নির্মিত একটি ড্রেন ধসে পড়েছে মাত্র ৭ দিনেই। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফরিদপুর পৌরসভার ৭, ৮ ও ১২ নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু নিচু এলাকা। এতে পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় ৫,০০০ মানুষ। স্থানীয়দের অভিযোগ, এইসব ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আমরা চুলায় রান্না করতে পারি না, বাড়িতে পানি উঠে যায়, পোলাপানি স্কুলে যেতে পারে না। মূলত খালটা মিস ইউজের কারণেই অনেকটা খালটা ভরে গেছে। মাথায় জলাবদ্ধতা, মাথায় পানিতে বের হয়ে যাবে তার কোনো ব্যবস্থা নেই। বাড়ি পানি উঠলে পরে আমরা ঘর দুয়ার সাইডে আমাকে রাস্তায় যাওয়া লাগে, মানুষের বাড়ি বাড়ি টানে যায় থাকা লাগে, কোমর পানি হয়ে যায় ডোরের মধ্যে, অনেক কষ্ট লাগে। এই জন্য চুলাটা পরিষ্কার করুক আর এই পানি বেরোনোর সমস্যা সমাধান করুক। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান পৌরসভার প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করেছি, আমাদের স্থানীয় মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে আমরা ভিজিট করেছি। তিনিও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছেন। পানি উন্নয়ন বোর্ড খালটি পুনরুদ্ধারণ করবে। এদিকে রাজবাড়ী সদরের কাউরিয়া, বসুপাড়া ও ধেরউইল গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ড্রেন। অথচ মাত্র ৭ দিনেই এর একাধিক অংশ ধসে পড়েছে। এতে কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেন করছে, কিন্তু করার কিছুদিনের ভিতরে ভেঙে পড়ে গেছে। ড্রেনটা যদি সুস্থ মতো চলে, ওই মাঠের ফসলও দুইটা ফসল আমরা ঠিক মতো করি। তবে জেলা প্রশাসক বলছেন, অভিযোগের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কান্তপুর কাউনিয়া গ্রামের যে ড্রেন ভাঙার বিষয়টি অবহিত হলাম, আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নিব। জলাবদ্ধতা নিরসনে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। আবরার মাহি, RTV।